আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে আসলাম তেলাপিয়া মাছের বোনার রেসিপি। তো একটা কথা, সবাই একটা কথাই বলেন, আমি এই একটা কথাই রিপ্লাই বারবার দেই যে সবার বয়স একরকম হয় না। আমার বয়সটা হয়তো বা অন্যরকম, আপনাদের কাছে ভালো লাগে না। তো আমি কি করবো, পেজ খুলছি, ভিডিও তো ছাড়মই। আপনাদের যাদের কাছে ভালো লাগে ভিডিও দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন। আর কেমন লাগছে ভিডিওটা কমেন্ট বক্সে জানাবেন। তো আমি 4 টুকরো মাছ নিয়ে নিলাম, সাইজ করে নিছিলাম আগে থেকেই। আর এটা ভাজার জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়া এটা মাখাই নিতেছি। একটা কথা কি যে আমি ভিডিও ছাড়ি, আমার মানে যে ভিডিও দিয়ে আমি মানে অনেক কিছু করবো ওইটা না। যেমন আমার শখ করে আমি অনেক দিন ধরে আমি দেখেন ভিডিও ছাড়ি না, আবার ভিডিও ছাড়ি, এরকম একটা বিষয়। আর মাছটার ওজন ছিল প্রায় 2 কেজি। আর মাছটা অনেক বড় সাইজ ছিল, তাই আমি একটা ভিডিও ছাড়ি মাছের। আর ঘরে থাকা মাছ দিয়েও যে মানুষ মানে পেট ভরে ভাত খাইতে পারে, এটাও মানে শেয়ার করার দরকার, তাই আমি ভিডিওটা করলাম। বিশ্বাস করেন, মাছ বোনা, যে কোনো মাছ বোনা আপনি মন মতন করে নেবেন, পেট ভরে ভাত খাইতে পারবেন। অসুস্থ মানুষও এই মাছ বোনাটা ভাত খাইলে যেমন মনে করবো যে পেট ভরে ভাত খাইছে। এই দেখেন মাছটা প্রায় মাখানো হয়ে গেছে আমার। এখন আমি বাজার জন্য চুলায় চলে যাব। একটা কথা কি যে আমার বয়সটার লাগে সবারই সমস্যা, যার কাছেই যায় হ্যাঁ বলে যে বয়সটা এরকম, কে বয়সটা ঠিক করেন। বয়সটা আমি কিভাবে দিলে ভালো হইব, আমিও চেষ্টা করতেছি ভাই, পারতেছি না যে আমি কি করব। আর আপনারা অবশ্যই আমার একটু সাবস্ক্রাইব করে আমার একটু হেল্প করেন, কারণ আমার সাবস্ক্রাইবারটা অনেক দিন হয়ে গেছে আমি চ্যানেল খুলছি, সাবস্ক্রাইবারটা পূরণ হইতেছে না। তো প্রথমে আমি একটা কড়াই বসাই নিলাম, তারপরে তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্যে। যে গরম করে নিছি তেলটা, এখন আমি মাছগুলা দিয়ে দিতেছি। মাছটা ভালো করে ভাজা নিব লাল লাল করে। আপনারা মানে যে কোনো মাছ বোনা মানে স্পেশালভাবে করবেন। যেমন ধরেন অনেকে আদা রসুন জিরা খায় মাছ বোনার মধ্যে, আমি ওই মাছ বোনার মধ্যে আদা রসুন জিরা খাই না। আমি হয়েছি সিলেট সুনামগঞ্জের মেয়ে, আমার বিয়ে হয়েছে কিশোরগঞ্জ মিঠাবন থানায়। তো এটাই কথা যে সবাই একরকম খায় না। আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে আমি অনেকেরই দেখছি না, মানে দেখছি খায় না। আবার অনেকেই মানে শ্বশুরবাড়ির দিক দিয়ে দেখি নাই যে আদা জিরা দিয়া খায়, যে মাছ বোনা বা মাছের তরকারি। আবার আমি ঢাকা শহর অনেকেরই দেখছি আদা রসুন জিরা, বা ভিডিওতেও দেখছি অনেকের ভিডিওতে আদা রসুন জিরা দিয়া মাছ বোনা খায়। আমি ওইটা খাইতে পারি না ভাই, ওইটা কেমন জানি একটা আমার দ্বারা লাগে। ওই মশলাটা একমাত্র গোস্তর মধ্যে মানানসই, এইটা আমি মনে করি, তাই আমি দিই না। এই দেখেন আমি অনেকগুলো পেঁচকুচি দিয়ে দিলাম, প্রায় 1 কাপ পরিমাণ। পেঁচকুচিটা ভালো করে ভাইজা নিমু। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা নামাইছি, ওই কথাটা আমি বলি নাই, আমি নিজের কিছু পার্সোনাল কথা বলার কারণে। প্রায় আমার পেঁচটা ভাজা হয়ে গেছে। এখন আমি পানি দিলাম। যে কোনো তরকারি আমি রান্না করলে দেখেন আপনারা যে আমি আগে পানি দিই, নইতে দেখা যায় মশলা দিলে মশলাটা পুইরা যায়, পানিটা দিলে মশলাটা এত চালু চালু পড়ে না। তো এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিব, আর স্বাদ অনুযায়ী লবণ। তো আমার কথাটা হলো যে আমি যে ভয়েস দেই, হয়তো বা ভয়েসটা কারোর কি বলবো, আমি বাসা খুঁজে পাই না। অনেকে অনেক কমেন্টসে বাজে বাজে কথা বলছেন, আমার শুনতে অনেক মানে দেখেই অনেক খারাপ লাগছে, কিন্তু কিছু করার নাই, কি করবো। আপনারা যে বাজে কমেন্টস করবেন যে আমি ওইটার বাজে রিপ্লাই দিব, ওইরকম মানুষ আমি না ভাই। তো আমি চেষ্টা করি সবার সাথে এমনি বাস্তব ভালো আচরণ করতে মানুষের সাথে। অবশ্য বাস্তব কি আর সে কি না কয় ভিডিওতেই কি সবাই একরকম হয় না, অনেকে অনেক বাজে মন্তব্য করে, বাস্তবেও হোক আর ভিডিওতেই হোক, যে কোনো জায়গায় হোক একটা না একটা মানুষ গিরিঙ্গি বাজানের লোক থাকেই। দেখেন প্রায় আমার কষানোটা হয়ে গেছে। আমার মাছ বোনাটা ছাড়া মানে হয়তো বা সবাই সব কিছু অনেক কিছু স্পেশালভাবে ছাড়ে অনেক কিছু। এ পর্যন্ত আমার অনেক ভিডিওগুলো আছে, আমি ভিডিওগুলো ছাড়তে পারতেছি না, ভিডিওগুলো কইরা রেখে দিছি। আমি আরও ভিডিও করবো। আর আপনাদের কাছে কোন ভিডিও দেখতে ভালো লাগে আপনারা জানাবেন। তো আমার পেঁয়াজ বোনাটা প্রায় পেঁয়াজটা কষানো হয়ে গেছে, তারপরে মাছটা দিয়ে দিতেছি। এটার লগে আর একটু করে নিমু, কষাই নিমু মাছটা। পানিটা এখন অ্যাড করব না, পানিটা পরে দেব। আপনারা আমার মতন একদিন হইলো মাছ বোনা করে খাইয়ে দেখবেন কতটা ভাল লাগে। বিশ্বাস করেন ভাই, অনেক ভাল লাগে। এই দেখেন মাছটা দেওয়ার পর আমি পানিটা দিয়ে দিতেছি। যেহেতু আমি মাছ বোনা করব, তাই পানির পরিমাণটা কমই দিছি। আর কাঁচামরিচ দিতেছি, কাঁচামরিচটা আপনাদের হাতে কাছে থাকলে অবশ্যই দিবেন।
আর কাঁচামরিচটা ভালো একটা স্মেল আসে, ঘ্রাণ আসে। আর আমি ধনিয়া পাতা দিব না, যেহেতু আমি মানে আমার মন মতন করতেছি, আমার এইভাবে মাছ বোনা খাইতে অনেক ভাল লাগে। ধনিয়া পাতা দিবেন, আপনাদের যদি খাইতে ভাল লাগে ধনিয়া পাতা দিবেন। আমার ধনিয়া পাতা খাইতে ভাল লাগে, কিন্তু সব কিছুর মধ্যে আমি ধনিয়া পাতা দিই না। এই দেখেন মাছের সাইজটাও অবশ্য অনেকটা বড় ছিল, 2 কেজি ওজনের মাছের সাইজ ছিল। তাই আমি কই বড় বড় মাছ, যেহেতু মাছের সাইজের টুকরোগুলো হয়েছে, তাই একটা ভিডিও ছাড়লে মন্দ কি, তাই ভিডিওটা ছাড়া। এই দেখেন প্রায় আমার মাছ বোনাটা অনেকটা হয়ে গেছে, আর দেখতে কতটা ভালো হয়েছে আর কতটা সুন্দর লাগতেছে। অবশ্যই আশা করি কার কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। কালারটা কত সুন্দর হয়েছে দেখছেন, আর দেখতেও ভালো লাগতেছে। আর মাছ বোনার মধ্যে ঝোল থাকলে অবশ্য ভালো লাগে না। আর দেখেন স্পেশালভাবে কত সুন্দর হয়েছে, আর খাইতে অনেক ভালো লাগছিল। আর আপনারা বাসায় ট্রাই করবেন একবার হইলেও আমার এই রেসিপিটা। আর সবাই ভালো থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।